যারা কাঁকড়া ধরে তারা এখন বর্তমানে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। তার মধ্যে কিছু জেলেরা চরবিজয় কাঁকড়া ধরছে। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। জেলেরা কাঁকড়া ধরছে, এই জায়গাটিতেই কিন্তু জেলেরা কাঁকড়া ধরে এবং এর মধ্যে থেকে কিন্তু শত শত লাল কাঁকড়া এবং আপনার বিভিন্ন অতিথি পাখি একসময় এখানে থাকতো। তবে এখন সিজনটা অতিথি পাখি না থাকলেও তবে কিন্তু লাল কাঁকড়ার একটা সিজন এখনও রয়েছে। আমি যেখানে হাঁটছি আপনাদেরকে দেখাই যে এই জায়গাটিতে কিন্তু কাদা মাটি, টোটালটা কিন্তু অর্থাৎ গভীর সমুদ্রের ভিতরে যে কাদা মাটি থাকে তা না দেখলে বোঝা যাচ্ছে না। আমি যেখানে আসছি সেটা হলো একটি বড় সমুদ্র সৈকত, চারপাশে পানি, মাঝখানে একটি দ্বীপ। আমরা সেই দ্বীপে অবস্থান করছি, আমি সেই দ্বীপে হাঁটছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি সেই দ্বীপে হাঁটার চেষ্টা করছি। বিষয়টা হলো এই দ্বীপগুলো একসময় এখানে জেলেরা আশ্রয় নেয়, অর্থাৎ চারদিকে যেহেতু পানি, গভীর সমুদ্র, এখানে এই গভীর সমুদ্র ঘিরেই কিন্তু জেলেরা মাছ শিকার করে। এরপর যখন বড় বড় ঘূর্ণিঝড়, বড় বড় উত্তাল সমুদ্র হঠাৎ হয়, তখন তারা এখানে আশ্রয় নেয়। আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ করে হলো এই যে ট্রলারটি দেখছেন, তারা কিন্তু কাঁকড়া শিকার করে। কাঁকড়া শিকারের পর যখন ভাটা লাগছে তখন তারা নৌকাটি রেখে তারা বিশ্রাম নিচ্ছে এবং তারাই কিন্তু কাঁকড়া ধরে। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে ট্রলারটি, এবং আমি এই ট্রলারটি থেকে হেঁটে আসছি, দেখছেন যে আমি যে হেঁটে আসছি গভীর সমুদ্রের ভিতরে কাদা, সেই কাদার ভিতরে আমি হাঁটছি, চারপাশে পানি, মাঝখানে মাঝখানে একটি বড় দ্বীপ। আমরা সেই দ্বীপগুলোতে অবস্থান করছি এবং এরপরই এখানে জেলেরা থাকে এবং এর চারপাশেই রয়েছে আবার একটি সবুজ বেষ্টনীও রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি নিয়ামত। এই জায়গাটিতে চারদিকে পানি রয়েছে, লবণাক্ত পানি। সেই লবণাক্ত পানির মধ্যেও কিন্তু জেলেরা এখানে আশ্রয় নেন। তবে এই লবণাক্ত পানির মধ্যে যেখানে মানুষ দাঁড়ানোই অনেকটা কষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু গাছ জন্মাইছে, অর্থাৎ সেখানে অনেক বড় বড় গাছ জন্মিয়েছে। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং আরও কিন্তু আমার সাথে কিন্তু আরও অনেক লোক রয়েছে, তারা কিন্তু ওই আসতেছে। আমি আপনাদেরকে দেখান, তারাও কিন্তু ওই সেই আমি যে জায়গা দিয়ে আসছি সেখান থেকে তারা কিন্তু আসতেছে। অর্থাৎ এক কথায় এই জায়গাগুলো কিন্তু চরবিজয় নামে পরিচিত থাকলেও তবে একসময় এই নামটা কিন্তু হাইরের চর নামে পরিচিত ছিল। এখানে জেলেরা থাকে, এখানে জেলেরা অবস্থান করে, সবাই কিন্তু এই জায়গাটিতে অবস্থান করে। এবং এর পাশাপাশি এই যে লাডিগুলো কোপা দেখছেন, অর্থাৎ এই যে বড় বড় যে গাছগুলো দেখছেন, আসলে এই গাছগুলো কিন্তু প্রাকৃতিক গাছ। এই গাছগুলো কিন্তু মানুষ এসে এখানে তুলে রেখেছেন এবং সেই লাগিয়ে রাখার পর কিন্তু সেখানে তারা মাছ ধরছেন। অর্থাৎ আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না, তবে ওই যে ছোটো ছোটো যে দ্বীপগুলো দেখছি, আসলে এগুলো কিন্তু লাল কাঁকড়া। সেই লাল কাঁকড়াগুলো কিন্তু ছুটে চলছে এবং সবুজ বেষ্টনীর দিকেই কিন্তু তারা ছুটে চলছে। এবং এই আমি যেখানে এখন বর্তমানে হাঁটছি, এই জায়গাগুলো কিন্তু পানিতে ভরে যায়। এখন বর্তমানে ভাটা রয়েছে, আর 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা পর কিন্তু এটা একেবারে ভরে যাবে। অর্থাৎ আমি আজকে ভিডিওটা করছি, এখন আনুমানিক আপনার 4টা 2 বেজেছে, অর্থাৎ আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে আবার এইগুলো একেবারে স্বাভাবিক ভরে যাবে। তবে এখন এখানে হাঁটতে পারলেও 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর কিন্তু এখানে হাঁটা যাবে না। তা সেক্ষেত্রে বিষয়টি হলো গভীর সমুদ্রের চারপাশে পানি, মাঝখানে একটি বড় দ্বীপ যেখানে বালু, কাদা সব একসাথে মিশ্রিত রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো আমাদেরকে দেখতে হবে, শুনতে হবে এবং জানতে হবে। আমরা সেখানে অবস্থান করছি এবং এই চরবিজয়টি দেখার চেষ্টা করছি। এখানে লাল কাঁকড়া, অতিথি পাখি, সবুজ বেষ্টনী সব মিলিয়ে গভীর সমুদ্র, অর্থাৎ বঙ্গোপসাগরের মাঝে আজব দৃশ্য আমরা সেটাই দেখেছি। বঙ্গোপসাগরের মাঝে আজব দৃশ্য, চারপাশে পানি, জেলেরা মাছ ধরছে। সেই জেলেদের মাছ ধরার চারপাশে ঘিরেই কিন্তু একটি বড় দ্বীপ রয়েছে যেটার নাম চরবিজয়। সেই চরবিজয় আমরা অবস্থান করছি। অর্থাৎ আপনারা আমাদের নোনা জলের সাথে থাকবেন এবং আমাদের নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন।